চ্যানেল ইলেকট্রিশিয়ান ক্লাস থেকে স্বাগত। আজকে এই ক্লাসে আলোচনা করব সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। প্রথমে আসছি সিরিজ কম্বিনেশন কাকে বলে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনটা আমরা আগে জানি। Resistance are said to be connected in series when they are connected end to end in successive order. আমরা রেজিস্ট্যান্স গুলো কিভাবে কানেকশন করব যেটা সিরিজ হবে না সাকসেসিভ অর্ডার। এই সাকসেসিভ অর্ডারটা আমরা একটু বুঝি। ধরি R1, R2 এবং R3 তিনটে রেজিস্ট্যান্স আছে। এদের প্রত্যেকেরই একটা রেজিস্ট্যান্সে দুটো করে টার্মিনাল, অর্থাৎ ফার্স্ট টার্মিনাল, এটা সেকেন্ড টার্মিনাল। R2 এইদিকে একটা ফার্স্ট, এদিকে একটা সেকেন্ড, এবং R3 এইদিকে একটা ফার্স্ট, এদিকে একটা সেকেন্ড। তাহলে কিরকম কানেকশন হবে? সাকসেসিভ অর্ডার কি না, R1 এর সেকেন্ড টার্মিনাল আর R2 প্রথম টার্মিনাল ফার্স্ট টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। আবার R2 সেকেন্ড টার্মিনাল R3 ফার্স্ট টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। এইভাবে যদি আমরা কানেকশন করি তাহলে এটাকে বলা হবে সিরিজ কানেকশন। তা এই সিরিজ কানেকশনে একটা জিনিস মাথায় রাখতে হবে যে there is only one path for the flow of current, অর্থাৎ এই আমরা এখানে ব্যাটারি দিচ্ছি, ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা বেরিয়ে একটাই পথ দিয়ে যাবে এবং ঘুরে আসবে। এবার আমরা দেখব যে সিরিজ কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্সটা কত। এটাকে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে, এটাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তাই সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটাই সিরিজ সার্কিটের ফর্মুলা। সিরিজ সার্কিটে মনে রাখতে হবে যে কারেন্ট ইন সিরিজ সার্কিট ইজ সেম বাট ভোল্টেজ আর ডিফারেন্ট। এর কারেন্ট কিন্তু এক থাকে, ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট। কিরকম না, আর এর এক ক্রসের ভোল্টেজ আলাদা, R2 এক ক্রসের ভোল্টেজ আলাদা, এবং R3 এক ক্রসের ভোল্টেজটা আলাদা, কিন্তু সবার মধ্যে কারেন্ট কিন্তু এক। তাই V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, এই হলো সিরিজ রেজিস্ট্যান্স। এবার আমরা আসি প্যারালাল কম্বিনেশন। প্যারালালে কি না, when two or more than two resistances are connected in such a way all the first terminals of the resistance connected together and all the second terminal of the resistor connected together is called parallel connection. তাহলে এখানে আমরা একটু বুঝি। R1, R2 এবং R3 তিনটি রেজিস্টার, এদের প্রথম ফার্স্ট টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি এগুলো। তো এই ফার্স্ট টার্মিনাল একসঙ্গে কানেকশন করা আছে, আবার সেকেন্ড টার্মিনাল গুলো তার একসঙ্গে কানেকশন করা আছে। এইরকম যদি করা থাকে তাহলে আমরা বলবো এটা প্যারালাল সার্কিট। তা এই প্যারালাল সার্কিট এখন আমরা দেখব যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, অর্থাৎ এদের মোট রেজিস্ট্যান্সটা কত। সেটা যদি আর হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাই প্যারালাল সার্কিটের সূত্র। প্যারালাল সার্কিটে ভোল্টেজ কিন্তু সেম, কারেন্ট কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ প্যারালাল সার্কিট সকল সময় ভোল্টেজটা একই থাকে, সবার এক ক্রসে, কিন্তু কারেন্ট ভিন্ন হয়। অর্থাৎ I1
I2 এবং I3 ভিন্ন, তাই I ইকুয়াল টু টোটাল কারেন্ট সেটা I1 প্লাস I2 প্লাস I3 এতে ভাগ হয়ে যায়। এটাই হচ্ছে প্যারালাল সার্কিটের ধর্ম। অর্থাৎ আমাদের এখানে দুটো কথা মনে রাখতে হবে যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ ঠিক থাকে, কারেন্ট হয় ভিন্ন, আর সিরিজ সার্কিটে কারেন্ট ঠিক থাকে, ভোল্টেজ হয় ভিন্ন। এটা মনে রাখতে হবে। এবার আমরা কটা অঙ্ক দ্বারা বুঝি। প্রথম, 3 resistances of 5 ohm, 10 ohm and 15 ohm are connected in series across a supply of 60 volt. Find out total resistance of the circuit, current in the circuit, voltage drop in each resistance. তাহলে প্রথমে আমরা বার করব যে টোটাল রেজিস্ট্যান্স অফ দি সার্কিট। অর্থাৎ এখানে আমরা সিরিজ সার্কিটের কানেকশনটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, সেই আর ইকুয়াল টু, অর্থাৎ আমরা যে আর এর মানটা বার করব, এই আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এখানে যেহেতু তিনটে রেজিস্ট্যান্স R1 R2 আর R3, সেটা যোগ করে হলো কত 30। অর্থাৎ আর এর মান আমরা পেলাম 30 ওহম। এইবার আমরা দেখব যে কারেন্ট ইন দি সার্কিট, অর্থাৎ এই সার্কিট দিয়ে কত কারেন্ট বের হচ্ছে। তাহলে আমরা ওহমস ল অনুযায়ী জানি যে I ইকুয়াল টু V বাই R, অর্থাৎ এখানে V হচ্ছে 60 ভোল্ট, তাই 60 বাই 30 সমান হচ্ছে 2 অ্যাম্পস। তাহলে এই সার্কিটে যে কারেন্টটা বেরিয়েছে সেটা হচ্ছে, যেটা যাচ্ছে সবার মধ্য দিয়ে, সেটা হচ্ছে 2 অ্যাম্পস। তারপরে দেখব যে ভোল্টেজ ড্রপ ইন ইচ রেজিস্ট্যান্স, অর্থাৎ 5-এর অ্যাক্রসে ভোল্টেজ কত, 10-এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আর 15-এর অ্যাক্রসে ভোল্টেজ কত। ঠিক আছে, প্রথম দেখি ভোল্টেজ ইন 5 ওহম রেজিস্টার। তাহলে যে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ দেখব, সেই রেজিস্ট্যান্সের সঙ্গে তার কারেন্ট, তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা গুণ করব। তাহলে এখানে হবে 2 × 5 10 ভোল্ট। আবার ভোল্টেজ ড্রপ ইন 10 ওহম রেজিস্টার কি হবে, আমরা 10-এর মধ্যে দিয়ে দেখছি কারেন্ট যাচ্ছে সেই 2 অ্যাম্পস। তাহলে 2 × 10 সমান 20 ভোল্ট। তাহলে এখানে 10 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ 20 ওহম। এর 15 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ ইন 15 ওহম রেজিস্ট্যান্স ইকুয়াল টু 2 × 15 সমান হচ্ছে 30 ভোল্ট। তাহলে এইভাবে আমরা প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কত বার করতে পারলাম। এর পরের অঙ্কতে যাই। Two resistance of 4 ohm and 6 ohm are connected in parallel across 12 volt supply. Find out total circuit resistance, total circuit current, current flowing through 6 ohm resistance. ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বার করব কি টোটাল সার্কিট রেজিস্ট্যান্স। তা টোটাল সার্কিটটা হচ্ছে আমাদের এইখানটা দেখতে পাচ্ছি 4 ওহম and 6 ওহম, কারা এটা কিসে আছে, প্যারালালে। সেই প্যারালাল সূত্র আমরা অ্যাপ্লাই করি। তাহলে 1/R1 ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, মান বসিয়ে দিয়ে আমরা পেলাম 5/12। এটাই প্যারালাল সূত্র থেকে পাচ্ছি। এখান থেকে আমরা আর এর মান পেয়েছি কত, 12/5 বা 2.4 ওহম। এবার আমরা বার করব টোটাল সার্কিট কারেন্ট। তাহলে এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আর রেজিস্ট্যান্স কত 2.4। তাহলে I ইকুয়াল টু V বাই R,
দিয়ে আমরা বার করলাম, করে দেখলাম 5 অ্যাম্পস, অর্থাৎ সার্কিটে যে টোটাল কারেন্টটা ফ্লো হচ্ছে ব্যাটারি থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে 5 অ্যাম্পস। এবার আমরা বার করব যে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত যাচ্ছে। আমরা এখানে দিব্যি দেখতে পাচ্ছি যে 6 ওহম যে রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে কিন্তু 12 ভোল্ট, অর্থাৎ আমরা 6 ওহম রেজিস্ট্যান্স বার করি। কারেন্ট থ্রু 6 ওহম রেজিস্ট্যান্স সেটাকে I1 ধরেছি, সেটা হচ্ছে ভোল্টেজ কত 12 আর রেজিস্ট্যান্স কত না 6 ওহম, তাই এটা মানটা বসিয়ে দিয়ে দিলাম 2 অ্যাম্পস। তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পস। এবার যদি আমাদের বার করতে বলা হতো যে 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করা যেত। সেটা কি না, 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত সেই 12, আর এর মধ্যে যেহেতু 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে তো ওর রেজিস্ট্যান্স কত 4 ওহম, তাহলে একে আমি 4 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হতো 3, 3 4 12, অর্থাৎ 3 অ্যাম্পস। তাহলে আমরা 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট তখন যেত 3 অ্যাম্পস। এইভাবে আমরা কারেন্ট সহজেই বার করতে পারি। এবার পরের অঙ্কতে আমরা যাই। ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং ইন ইচ রেজিস্ট্যান্স and the total current in the circuit. What is the drop in voltage across 6 ohm resistance? ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রথম বার করতে হবে টোটাল রেজিস্ট্যান্সটা কত। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এইটুকু, তাই আমাদের যেহেতু টোটাল কারেন্ট বার করতে হবে তাই টোটাল ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, তবে টোটাল কারেন্ট বেরোবে। সেই জন্য টোটাল রেজিস্ট্যান্সটা আমরা দেখি। তা এই টোটাল রেজিস্ট্যান্সে এই পোর্শনটুকু কিন্তু প্যারালালে আছে, 5 ওহম এবং 10 ওহম প্যারালাল, তাই 5 এবং 10 প্যারালাল। তাহলে এই প্যারালালের জন্য এই অংশটুকু রোধ কত হবে না 10/3। কি করে পেলাম না দেখি, যখন রেজিস্ট্যান্স দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে তখন এক চান্সে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা হচ্ছে R = R1 into R2 by R1 plus R2। এই ফর্মুলাটা ইউজ করে এক চান্সে আর এর মানটা বের করা যায়, সেটাই আমরা করেছি। যেহেতু 5 হচ্ছে R1 আর 10 হচ্ছে R2, তাই 5 into 10/5 plus 10 করে আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে আমরা পেয়ে গেছি এই প্যারালাল অংশটুকু ভ্যালু। এবার আমরা এর সঙ্গে দিব্যি দেখতে পাচ্ছি যে 6 ওহমটা সিরিজ আছে, তাহলে এর সঙ্গে 6 ওহম সিরিজ টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে না 10/3, অর্থাৎ এইটুকু রেজিস্ট্যান্স 10/3 আর এই 6 তার সঙ্গে সিরিজ আছে প্লাস 6 28/3 বা 9.33। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা আমরা পেলাম 9.33 ওহমস। এবার বার করতে হচ্ছে টোটাল কারেন্ট, অর্থাৎ এই ব্যাটারি দিয়ে কত কারেন্ট বেরোচ্ছে সেটাকে যদি আই ধরি তাহলে আই ইকুয়াল টু কি না V/R। তাহলে এখানে টোটাল ভোল্টেজ কত 56, এই 56 আর তাকে ভাগ V/R, তার মানে আর এর মান পেলাম 28/3, তাহলে V
পেয়েছি 56 ডিভাইডেড বাই 28/3, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ সার্কিট দিয়ে যে কারেন্টটা পাস হবে সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তার টোটাল কারেন্ট পেয়ে গেলাম। এইবার আমরা বার করব যে ভোল্টেজ ড্রপ ইন 6 ওহম রেজিস্ট্যান্স, যেটা চেয়েছে 6 ওহম রেজিস্ট্যান্স। তা 6 ওহম এর মধ্যে দিয়ে ওই 6 অ্যাম্পিয়ারটাই যাচ্ছে, যেটা এখান দিয়ে 6 অ্যাম্পিয়ার আমরা সার্কিটে কারেন্ট দেখুন সেটাই যাচ্ছে। তাহলে এই ড্রপ হবে ও রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তাই 6 × 6 = 36। তাহলে আমরা এখানে 36 ড্রপ হয়ে গেল। এবার আমরা এই 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা এবার দেখি। আগে আমরা দেখলাম যে ভোল্টেজটা, অর্থাৎ এই যে 56 ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে গিয়েছে কত না 36। টোটাল ভোল্টেজ কত, এখান থেকে এইটুকু হচ্ছে কত 56। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ হবে, আর তখন হবে 56 মাইনাস 36 সমান 20 ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্যারালাল অংশটুকুর ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখন 5 ওহমের মধ্য দিয়ে কত রেজিস্ট্যান্সটা, এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে আমরা দেখব। তাহলে সেটা হচ্ছে, সেটাকে যদি আমরা I1 ধরি তাহলে সেটা সমান হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু অ্যাক্রসে ভোল্টেজ কত না 20, তাকে ভাগ করব যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে হবে সেই রেজিস্ট্যান্স দিয়ে, অর্থাৎ 5, তাহলে 5, তাহলে কাটাকুটি করে দিলে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক তেমন আমি যদি 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা বার করতে চাই, তাহলে একই, তাহলে 10 ওহমের অ্যাক্রস ভোল্টেজ কত না 20, এবং তাকে ভাগ করবো কত 10 ওহম দিয়ে, এই 10 সমান কত 2 অ্যাম্পস। 10 ওহমের মধ্যে দিয়ে 2 অ্যাম্পস যাচ্ছে। এইভাবে আমরা সবার মধ্যে দিয়ে কত কত কারেন্ট যাচ্ছে সহজেই বার করতে পারলাম। এবার আমরা হুইটস্টোন ব্রিজ সম্বন্ধে বলতে যাব। দেখি হুইটস্টোন ব্রিজ, আমরা সার্কিটে দেখতে পাচ্ছি হুইটস্টোন ব্রিজ। ঠিক রেজিস্ট্যান্স গুলো 4টে রেজিস্ট্যান্স এইভাবে কানেকশন করা থাকে। প্রত্যেক রেজিস্ট্যান্সটাকে আর্ম বা বাহু বলা হয়, তাই বলছি ইট হ্যাজ 4 আর্মস, PQRS নামকরণ হয়েছে 4টে বাহু। S হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তা হুইটস্টোন ব্রিজ বুঝতে যাওয়ার আগে আমাদের একটু কতগুলো জিনিস সম্বন্ধে জানি। প্রথম হচ্ছে কারেন্ট সকল সময় প্রবাহিত হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে, অর্থাৎ হাই থেকে লোয়ের দিকে। তাহলে এখন কারেন্ট এই দিকে প্রবাহিত হবে। আবার যদি এই দিকটায় হাই হয় এই দিকটায় লো হয় তাহলে কারেন্ট কিন্তু এই দিকে প্রবাহিত হবে, সকল সময় হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে বা দুটো জায়গার মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয় তবেই কারেন্ট প্রবাহিত হয়। এই লজিকটার উপর ভিত্তি করে আমরা এটা বুঝব। আমরা দেখতে পাচ্ছি
যে টোটাল কারেন্ট এখান দিয়ে আই আসছে, সেটা এ পয়েন্ট থেকে বি এর দিকে যাচ্ছে I1 হিসাবে, আর এ পয়েন্ট থেকে ডি এর দিকে যাচ্ছে I2 হিসাবে। অর্থাৎ এখানে প্রবাহিত হচ্ছে, তাহলে এখান থেকে হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, এখানে হায়ার থেকে লোয়ারে যাচ্ছে। ঠিক আছে, হোক। এই সার্কিটে এই কারেন্ট এখান দিয়েও যাবে, আবার এখান দিয়েও যাবে, এসে এখান দিয়েও যাবে, আবার এখান দিয়েও যাবে, গিয়ে লাস্টে এদিক দিয়ে ফিরে আসবে। তা আমরা আবার দেখব যে গ্যালভানোমিটার এখানে একটা কানেকশন করা আছে। গ্যালভানোমিটারের চরিত্রটা কি? গ্যালভানোমিটারের মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ সাপোজ বি থেকে যদি আমি ডি এর দিকে কারেন্ট হয়, তাহলে গ্যালভানোমিটারে কাঁটাটা বিক্ষেপ হবে যেদিকে হোক, হয়তো এটা ক্লকওয়াইজ হলো যখন বি থেকে ডি দিকে। আবার যদি ডি থেকে বি এর দিকে যায়, তাহলে কাঁটাটা উল্টো দিকে বিক্ষেপ হবে। অর্থাৎ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কোনো একদিকে বিক্ষেপ হবেই, এবং সেটিকে বোঝা যাবে যে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার আমরা এই এস হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই এস কে পরিবর্তন করে, অর্থাৎ ওর রেজিস্ট্যান্স ভ্যারি করে আমরা এই যে তড়িৎ প্রবাহগুলো হচ্ছে, এই বি পোটেনশিয়াল আর ডি পোটেনশিয়াল, এই দুটো জায়গার পোটেনশিয়ালটাকে আমরা সেম করে দেবো। অর্থাৎ এমন একটা কন্ডিশনে আনবো যে এই দুটো সেম পোটেনশিয়াল হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি ভাবি 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, তাহলে সেম পোটেনশিয়াল, তাহলে আর এই মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ সেম পোটেনশিয়াল যদি হয়ে যায় দুটো পয়েন্টে, তাহলে ওদের মধ্যে কোনো প্রবাহিত হবে না তড়িৎ। তাই গ্যালভানোমিটার তখন কোনো বিক্ষেপ দেখাবে না, অর্থাৎ সোজা থাকবে। তার এইরকম কন্ডিশনকে বলা হয় যে ব্রিজটা ব্যালেন্স পজিশন। তাই কোনো কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে না। তাহলে এই অবস্থায় আমরা তাহলে কি দেখলাম, যে ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ এই বি এবং ডি সেম পোটেনশিয়াল। কার সাহায্যে করলাম না, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এস এর সাহায্যে। তাহলে এখন সোজা এখান দিয়ে যে কারেন্ট আসবে সেটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ I1 ধরলাম, সে I1 এখান দিয়ে I1 এসব বেরিয়ে গেল, আর এখান দিয়ে যেটা যাচ্ছে I2, সে I2 কিন্তু I2 এসবই বেরিয়ে গেল, গিয়ে আবার ঘুরে এখান দিয়ে চলে আসবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক এই পজিশনে আমরা চিন্তা করব, দেখি চিন্তা করে কি পাই। তাহলে বি এবং ডি সেম পোটেনশিয়াল, তাহলে আমরা এখানটা সেম পোটেনশিয়াল দিলাম। তাহলে এখানে যদি আমি যোগ করি, ভাবছি তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, খুব ভালো কথা, কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা এইখানটা চিন্তা করি যে এই একটা সেকশন করলাম, আর এই একটা, আর এই একটা, তাহলে ব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ এখানে কোনো কারেন্ট প্রবাহিত নেই। তাহলে আমরা এই VAB, অর্থাৎ VAB যেটা পি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ড্রপটা VAB, আর VAD অর্থাৎ এস এর রেজিস্ট্যান্সের মধ্যে যে ড্রপটা, সেই দুটো কিন্তু সমান হবে, কারণ দুটোই তো ভোল্টেজ একই, সমান হলো। ঠিক এই কন্ডিশন। আবার পরবর্তী কন্ডিশনে দেখছি এখানটায় এইদিকেও ঠিক সেরকম, VBC অর্থাৎ কিউ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা, সেইটা VDC অর্থাৎ আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপ, সেটাও সমান হবে, এই দুটো সমান হবে। এই দুটো সমীকরণ থেকে আমরা মানগুলো বসাচ্ছি কি না, VAB অর্থাৎ I1 ইন্টু পি সমান I2 ইন্টু এস, আর এটাই VBC অর্থাৎ I1 ইন্টু কিউ সমান I2 ইন্টু আর। বসিয়ে দিলাম, দিয়ে এই সমীকরণটা বাই এই সমীকরণটা, অর্থাৎ
এই সমীকরণটাকে এই সমীকরণটা দিয়ে ভাগ করলাম, করলে আমরা যেটা পাই I1 কেটে গেল, I2 কেটে গেল, দিয়ে P/Q ইকুয়াল টু S/R পেলাম। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের সূত্র, অর্থাৎ P/Q ইকুয়াল টু S/R। তা আমরা হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ব্যালেন্স কন্ডিশনে কিন্তু সূত্রটা মনে রাখবো, P/Q ইকুয়াল টু S/R। সেটা কিভাবে পড়বো না, P/Q ইকুয়াল টু S/R, কখনোই যেন R/S বলবো না, যেমন ছবিতে আছে ঠিক সেইভাবে। যদি এখানটায় আর থাকে তাহলে আমরা বলতাম যে P/Q ইকুয়াল টু R/S, কিন্তু এখানটাও তা নয়, এখানটা যেভাবে যা আছে সবসময় এইভাবে পড়তে হয়, P/Q ইকুয়াল টু S/R। এটাই ভাবে মনে রাখতে হবে। তা হুইস্টন ব্রিজে আরেকটা কথা মনে রাখবে, এই P/Q এইটাকে বলা হয় রেশিও আর্ম, এটা একটু মনে রাখবে। চাই পরবর্তী আমরা হুইস্টন ব্রিজের একটা অঙ্ক দিয়ে জিনিসটা আর একটু বুঝে নিই। এখানে একটা হুইস্টন ব্রিজের অঙ্ক দেখতে পাচ্ছি, কি লেখা আছে, ইন দি হুইস্টন ব্রিজ নেটওয়ার্ক ABCD is balanced when P equal to 500, Q equal to 250 and S equal to 12 ohm. Find the value of R. ঠিক আছে, তাহলে আমরা হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনে যে সূত্র সেটা বসাবো, যে P/Q ইকুয়াল টু S/R। তাহলে P হচ্ছে 500, Q হচ্ছে 250 আর S হচ্ছে 12 বসিয়ে দিলাম। এখান থেকে R মানের মানটা কত, তা আমরা যদি ক্রস গুণ করি তাহলে 500 ইন্টু R ইকুয়াল টু, এই ক্রসে কত হচ্ছে 50 ইন্টু 12, 250 ইন্টু 12 দিয়ে এখান থেকে R ইকুয়াল টু পেয়ে গেলাম 6 ওহম। তাহলে আমরা R এর মান সহজেই বার করতে পারলাম। আর হুইস্টন ব্রিজে আননোন রেজিস্ট্যান্স এর মান বার করা হয় এইভাবে, এবং লো রেঞ্জের মানটাই ব্যবহার করা হয় বা বার করা হয়। এই আমাদের